আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের আজকের বিষয় সিরাম ক্রিয়েটিনিন। তো আমরা প্রথমে রোগীর কাছ থেকে ব্লাড কালেকশন করেছিলাম। তো ব্লাড এবং পানির পরিমাণ সমান করে টিউব আমরা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আমরা সিরাম বের করে নেব ব্লাড থেকে। আমরা হিমালয়ার 3000 মডেল মেশিনটির মাধ্যমে আমরা সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করতে পারবো খুব সহজেই। তো এই টেস্টটি করার জন্য আমাদেরকে মেশিনটিকে রেডি করে নিতে হবে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি টেস্টটি করতে পারবো এবং খুব ভালোভাবে। আমরা মেশিনের ফিল্টারটি পরিষ্কার করে নিতেছি, এর জন্য পানি রিড করাতে হবে আমাদেরকে। এটি একটি সেন্সরের মাধ্যমে চলে মেশিনটি, তো আমরা সেন্সরের মাধ্যমেই পানি রিড করালাম এবং তারপর পানি রিড করলে আমাদের মেশিনের ফিল্টারটি রেডি হয়ে যাবে, পরিষ্কার হয়ে রেডি হবে। তো আমরা আমাদের মেশিন কমপ্লিটভাবে রেডি হয়ে গেছে একদম। এবং এরপর আমরা দুটি রিয়েজেন্ট নেব। একটি হলো হিউম্যানের রিয়েজেন্ট, এটি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পিক্রিক অ্যাসিড। তো আমরা প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড ওটি 500 মাইক্রোলিটার নেব। এর জন্য আমরা মাইক্রো পিপেটের মাধ্যমে নেব। প্রথমে 500 করে নেব। একটি পরিষ্কার টিউবের মধ্যে নেব আমরা, যাতে করে আমরা 500 নিয়েছিলাম, এখন একটি টিউবের মধ্যে নেব। এরপর আরেকটি রিয়েজেন্ট, সেটা হলো পিক্রিক অ্যাসিড, এটিও 500 মাইক্রোলিটার নেব এবং 500 মাইক্রোলিটার নেওয়ার পর সেটাকেও একসাথে যোগ করব। পিক্রিক অ্যাসিডটাকে আমরা একটু আলাদাভাবে একটি বোতলে রাখছিলাম, যাতে আমাদের সুবিধা হয়। এটিও আমরা 500 নেব, 500 মাইক্রোলিটার নিয়ে একসাথে যোগ করব। এরপর আমরা ব্লাড থেকে স্রাম বের করে নিয়েছিলাম এবং সেখান থেকে আমরা 100 মাইক্রোলিটার স্রাম উঠাবো। এজন্য আমরা মাইক্রো পিপেটটাকে 100 করে নিলাম। এরপর আমরা রান টেস্ট করাবো। রান টেস্ট করার পর 8-এর মধ্যে আমাদের সেরাম ক্রিয়েটিনিন এবং 8 দেওয়ার পর আমরা ইন্টার করব। প্রিন্ট টেস্ট নো করব। তারপর কাব ইয়েস করব, তারপর স্টোরেজ ইয়েস করব স্যাম্পল। এরপর আমরা স্যাম্পল রান করাবো। আমরা ব্লাডের সেরাম থেকে 100 মাইক্রোলিটার নেব, তারপর আমরা রিয়েজেন্টের সাথে যোগ করব। তারপর আমরা স্যাম্পল রিড করাবো। আমরা ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমরা সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি আপনাদেরকে। তো রিড করার পর আমাদের কয়েক সেকেন্ড সময় দিবে, তো আমরা অপেক্ষা করলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। এর নর্মাল ভ্যালু হচ্ছে 0.6 থেকে 1.4, তাহলে আমাদের নর্মাল ভ্যালু এটাই। তো আমরা অপেক্ষা করব, তাহলে আমাদের রেজাল্টটি পেতে পারবো।
এর মাধ্যমে আমাদের কিডনি ফাংশনের কতটুকু কাজ করে কি করে না সেটা আমরা জানতে পারবো, আমাদের ফাংশন কী রকম অবস্থা আছে। আর 2 সেকেন্ড পর পাওয়া যাবো আমাদের পয়েন্ট 1.7, এটি নর্মাল ভ্যালুর চেয়ে বেশি। তো ভালো থাকবেন প্রিয় ভিউয়ার্স, এবং পাশে থাকা বেল আইকনে